আসআলুকুম, আমি তোমাদের কাছে চাই না। চাই না মানে কায়নাত যেখানে চাই তিনি কার কাছে চাইবেন? যার দফতরে আয়াত নাজিল হচ্ছে ওয়া আম্মা সাইলা ফালা ফাআম্মাল ইয়াতীমা ওয়া আম্মা সাইলা, যে হাবিব আপনার দুয়ারে কেউ দাঁড়ালে, এখানে বলে নাই যে সওয়াল করলে, সওয়ালের জন্য কেউ দাঁড়ালে শব্দ ব্যতিক্রম আছে। যেমন নাকি আল্লাহ পাকের শানে এসেছে ওয়াইজা সাআলাকা, যখন চাওয়া হয়। হুজুরের বেলায় বলা হয়েছে যখন চাওয়া হয় না, যার আদত চাওয়ার এমন মানুষ দাঁড়াইলে একটু মহব্বতে বলে, তার মানে যার দরদ আছে, ক্ষুধা আছে, চাহিদা আছে, সে কোথায় দাঁড়াবে? কোরআন শিক্ষা দিচ্ছে 93 নম্বর সূরা 30 পারা সূরা দোহাতে, তোমার ক্ষুধা থাকলে, অভাব থাকলে, দরদ থাকলে, জাগতে একটা তোমার মকামের দরদ আছে, যেখানে তোমার দরদের শেফা আছে, ওই মরজের শেফা দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে হুজুর বলেন লা আসআলুকুম, মানে লা আসআলুকুম শাইয়ান, আমি কিছুই চাই না, আমি কিছুই। এটা বড় আয়াতের একটা অংশ পড়লাম। এই আয়াতের আমি সম্পূর্ণ আয়াতে কথা বলবো না, শুধু কয়েকটা শব্দের উপর কথা বলবো। বলেন আলাইহি, আমি কিছু চাই না। কে বলতেছেন? রাসূল পাক বলতেছেন। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এখানে আরেকটা মশলা ক্লিয়ার করি, এই আয়াতে কুল পর্যন্ত আল্লাহ বলতেছেন। এই আয়াতে কুল পর্যন্ত কে বলতেছেন? আর বলুন থেকে রাসূল পাকের কথা শুরু হয়ে গেছে। এখন এই অংশটাকে আপনি রাসূলের জবানে বের হয়েছে, কিন্তু এটাও কোরআন। হুজুরের জবানে বের হয়েছে, আবার আল্লাহর কালাম হাদিসে কুদসি। মানুষ তো ঝগড়া লাগাই দিত যদি উলামায়ে কেরাম খেদমত না করতেন। মানুষের ক্ষমতা আছে কালামুল্লাহ এবং হাদিসে কুদসিকে আলাদা করার জন্য, যে একই জবান থেকে কোরআন হাদিস বের হচ্ছে একসাথে, কোনটা কোরআন কোনটা হাদিস সাহাবায়ে কেরাম কিভাবে বুঝতেন? উসুলে তাফসীর তো ওনারা পড়ে নাই, ওনারা হুসুলে তাফসীর পড়েছেন। কি পড়েছেন? হুসুলে তাফসীর। যত বিশদ নিয়ামতের ব্যাখ্যা আছে, এ খাজানা আল্লাহর হাবিবের সিনায়ে পাক থেকে হাসিল করেছে। অল্প সময়ে কথা বলে একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ আপনারা বর্তমান ফিতনার অবস্থা দেখছেন। আমাদের বড় বড় সুন্নি উলামায়ে কেরামের পরিবার থেকেও এখন আকীদা পথভ্রষ্টতার আলোচনা আসতেছে, নাউজুবিল্লাহ। এটা সবচেয়ে বড় মহৎ, আমি বারবার বলি। এবং সাথে এখানে একটা সতর্ক করি আপনাদেরকে, সুন্নি থেকে মানুষ শিয়া হয়ে যাবে, সুন্নি থেকে মানুষ খারেজি হয়ে যাবে, দুইটা কারণে। এটার দায় দুই ধরনের মানুষের নিতে হবে। আহলে বাইতে আতহারের প্রশংসায় যদি আপনি কৃপণতা করেন, মানুষ রাফিজিয়তের দিকে চলেই যাবে। আপনি তাকে পথ করে দিয়েছেন যাওয়ার জন্য। আপনি যদি সাহাবায়ে কেরামের শান আজমত বলতে আপনার সিনা কাঁপে, তখন আপনি নাসিবিয়ত খারিজিয়তের দিকে মানুষকে ঠেলে দিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কেন বলিয়ান? কারণ আহলে বাইতের কথা বললো জান উজাড় করে বলে, সাহাবায়ে কেরামের কথা বললে আদব উজাড় করে বলে। যেখানে দিল জান এক জায়গায় এসে কথা বলে, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তো হুজুর পাক একটা জামাতকে বলতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে, যে হুজুর বলছেন কি আসআলুকুম, কুম মানে জামাত, কুম মানে কি? তোমাদের। তুমি এক বছর, তোমাদের মানে কি এক বছর নাকি? তাহলে বহু যেখানে, এটা তো জামাত। হ্যাঁ, এখন হুজুর যাদেরকে বলতেছেন লাস আলুকুম, কাকে বলতেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতকে। আহলে সুন্নাত, কোন কাফেরের উপর এই দাবি নাই যে তোমরা আমার পরিবারকে মহব্বত করো। হুজুর এই দাবিটা কার কাছে রেখেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে। সুবহানাল্লাহ। যেই মকামকে, যেই মর্যাদাকে, যেই মফুলকে, যেই খেতাব যাকে করা হচ্ছে, যাকে সামনে রেখে এই আয়াতগুলো করা হচ্ছে, এই জামাতটা সাহাবায়ে কেরামের জামাত ছিল। লা আসআলুকুম, আমি কিছু চাই না, আলাইহি, ইসলামের বিনিময়ে কিছু চাই না, ঈমানের বিনিময়েও কিছু চাই না,
এহসানের বিনিময়ে কিছু চাই না। যে কোরআন নিয়ে তোমরা ঝগড়া করো, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাও, ওই কোরআনের বিনিময়েও কিছু চাই না। এমনকি আমার রিসালাতের বিনিময়ে কিছু চাই না, আমার কোন এহসানের বিনিময়ে তোমার কাছে কিছু চাই না। ইল্লা ইল্লা যখন আসলো, এখানে আগের কথাকে পরিবর্তন কিভাবে করলো? ইল্লার মধ্যে তফাৎ আছে। এখানে আমি কিছু চাই না মানি, শুধু একটা চাই। কিছু চাই না মানি, কিছু চাই না মানি সব চাওয়া পাওয়া শেষ, সব চাহিদা আরজু তামান্না, কোন দাবি দেওয়া আমার নাই, তবে একটা। এখন দাবি দেওয়া কে করতে পারে? যার অধিকার। হুজুরের আমাদের উপর অধিকার আছে কিনা? আছে কিনা? আছে কিনা? উম্মতের উপর রাসূল পাকের অধিকার আছে কিনা? ওই অধিকার যিনি পাবেন, আয়াতটাকে এইভাবে বুঝেন, অধিকার যিনি পাবেন, যিনি হক রাখেন, তিনি যখন সব হক মাফ করে দেন, একটা হককে চান, তখন বুঝতে হবে এই এক হক আদায় না করলে বাকি সব হকের সওয়াল উঠবে, সব হকের সওয়াল উঠবে। লা আসআলুকুম আলাইহি আজরান, কোন বিনিময় চাই না। বিনিময় চাই না মানে নবীকে বিনিময় দিবে এটাকে, হুজুরকে বিনিময় দিবে এটাকে। ইয়া রব, যার নকশে কদমে, যার জুলফে মুআত্তারের চুল মুবারকের খুশবুতে বেহেশতের খুশবু সিজদা করে, যার রূহ নাই তাকে সালাম দেওয়া যায়। রাসূল পাকের চুল মুবারককে সালাম দিয়েছে সুন্নি ইমামরা, হুজুরের হাত মুবারককে সালাম দিয়েছেন, নখ মুবারককে সালাম দিয়েছেন, হাত মুবারককে সালাম দিয়েছেন, চোখ মুবারককে সালাম দিয়েছেন। আকীদা কাকে শিখাচ্ছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের দিল তাজা করার মতো ঈমান, যে হুজুর শুধু জিন্দা নয়, হুজুরের প্রত্যেক সোহবতে জিন্দেগি রয়েছে। লা আসআলুকুম আলাইহি আজরান, আজর চাই না, আর চাইলে কে দিবে? আমি কিছুই চাই না। ইল্লা যখন বলে, ইল্লার পরে আগের অর্থ না হলে পরের অর্থ হ্যাঁ হয়, আগের অর্থ হ্যাঁ হলে পরের অর্থ। আরবি কায়দা অনুযায়ী এখানে বিভিন্ন মাদ্রাসার ওলামা ইকরাম, তালিব ইলম আছেন, ভুল হলে একটু বলবেন, কারণ মানুষ শুনতে অমনোযোগী হইলেও ভুল ধরতে কেউ অমনোযোগী নয়। ইল্লাকে বলা হয় হরফে ইস্তেসনা, পৃথককারী হরফ, স্পষ্ট করে এটাকে। ইল্লার পরে যেটা আছে এটাকে মুস্তাসনা বলা হয়। এটাতে একটা আছে মুস্তাসনা তাম আসবাব, আরেকটা আছে তামে নফি, আরেকটা আছে মুস্তাসনা মুনকাতি। এটা হচ্ছে মুস্তাসনা মুনকাতি। সুবহানাল্লাহ, আর কান মুহাব্বত করি, এটা মুস্তাসনা মুনকাতি। আলোচনার মধ্যে কম আর বেশি হোক সময়, আমরা চেষ্টা করি কিছু ফননাতের সাথে এই জিনিসকে উঠানোর জন্য, যে একটা শব্দের কয়টা রূহ থাকতে পারে, কয়টা দিক থাকতে পারে, কোন দিকে গেলে কোন অর্থটা উঠবে। আপনাদের মনে থাকলে মাদ্রাসায় না পড়লেও আশা করি আল্লাহর হাবিবকে মহব্বত করলে এলমের রাস্তা প্রসারিত হয়ে যায়। এবং ওই এলমি শোনা নয়, এখানে সওয়াবের জন্য কেউ আসেন, সওয়াবের কাজ এখানে, এখানে জবাবের কাজ। কিসের কাজ? জবাবের কাজ। সওয়াবের চেয়ে জবাবের মাকাম বেশি। হুজুর পাককে আপনি সালাত ও সালাম দিচ্ছেন, এটা শুধু সওয়াবের মাকামে নয়, এটা জবাবের মাকামে। শুধু সওয়াব পেয়ে যে জবাব লাগবে না, শুধু সওয়াব হয়েছে চলে যায়। আমরা 1 লক্ষ ওয়ালা মুসল্লি নই, আমরা ওই সিদ্দিক আকবরের নকশে কদমকে অনুসরণ করি, যিনি কলিজায় মোহাব্বত রেখে, সাহস রেখে, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ছেড়ে, খানায়ে কাবা মসজিদে হারাম ছেড়ে হুজুরের কদমে নকশে কদমে চলেছেন মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার।
আহলে সুন্নাত ওয়াল জামাতে সওয়াবের উপরে মাকাম কিসের? এবার হুজুরের জবাব কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিছুই চাই না, একটা চাই। আগে বললাম যে এই একটা আদা না করলে সবকিছুর হিসাব, আর একটা ট্যাক্স দিলে সব ট্যাক্স। এখন চালাক কে? একটা ট্যাক্স আদায় করলে সব ট্যাক্স, একটা হক আদায় করলে সব হক। এগুলোর সাথে মেসাল যায় না। আমরা আলমে মেসালি তো, এবং আমরা তো দুনিয়ার মেসালি, এই জন্য ট্যাক্সের কথা বলাতে একটু জজবা আসছে। এখন হুজুর বলতে কিছু চাই না, আমার কাছে যারা আছে এদেরকে মোহাম্মদ, কাছে যারা আছে, মুস্তাসনার পরে যখন মজদর আসে, এটা সর্বোচ্চ মকামে চলে আসে। মজদর মানে যেখান থেকে বের হয়, যেখান থেকে আল্লাহর হাবিব মোহাব্বতকে এমন একটা শব্দে এখানে এনেছেন যেখান থেকে মোহাব্বত পয়দা হয়। মোহাব্বত, মমতা, মমতা মোহাব্বত থেকে আরেকটু করুণ, আরেকটু কোমল, আরেকটু সূক্ষ্ম, আরেকটু গভীর। মমতাতে দরদ আসে, মায়া, আমরা কি বলি? মায়া। মায়ার পরে কি বলি? মায়া, মমতা। আরেক ধাপে কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যখন কোরআন নাযিল করলেন, আল্লাহ চাইলে বলতে পারতেন, ওই যে নিয়মের কথা বললাম, আয়াত হচ্ছে ইল্লাল, মাদ্রাসার ফলো করো, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আরবি কি? ইল্লা ফিল কুরবা আল মাওয়াদ্দা। কোরআনুল কারীমে যেমন কি ইয়াকা না'বুদু, এটা না'বুদু ইয়াকা, না'বুদু ওয়া নাস্তাঈন ইয়াকা, কিন্তু আমরা বলি কি? ইয়াকা না'বুদু। আগের শব্দ পরে, পরের শব্দ আগে আসলে আমাদের কথায় কোনো ফল নাই, কারণ আমাদের কথার আগাও নাই। কিন্তু কোরআন যখন একটা শব্দকে, একটা কানুনকে আকপিস করে, এখানে অর্থ পরিবর্তন হয়ে যায়। এই ব্যতিক্রম কেন? আগের জিনিস পরে, পরের জিনিস আগে কেন? বলে মনোযোগের জন্য। কিসের জন্য? মনোযোগের জন্য। আমার কথা হচ্ছে ফিল কুরবা। বলেন ফিল কুরবা, ফিল কুরবা। আমরা দুইটাই আনুষ্ঠানিকভাবে পালন করি সামাজিক রীতি রেওয়াজ অনুযায়ী। একটা হচ্ছে রমজানের ঈদ, আরেকটা ওই যে কোরবানির সাথে এই শব্দটাকে মিলান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমাদের রাসূলের আগমন, আমাদের মেজবানের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমাদের রাসূলের আগমন, আমাদের মেজবানের আগমন। আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন, খালি জায়গাগুলি পূরণ করে নিন, সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। সকলেই আদব মহব্বতের সাথে বসুন, বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বত বলেন না, মারহাবা। ঐতিহ্যবাহী মাঝবান্ডা দরবার শরীফের গৌসিয়া হাশিম মনজিলের সম্মানিত মুনতাজিম হুজুর তশরিফ এনেছেন। আল্লাহ পাক এই হাজিরিকে আমাদের জন্য বরকত হিসেবে কবুল করুন। আল্লাহ বলছেন ফিল কুরবা, বলেন তো। আর ঈদের মধ্যে কোরবানির ঈদ, ঈদের মধ্যে কোরবা আর কোরবানি কাছাকাছি তো। কোরবা, আকরাব, করিব, এগুলো হচ্ছে নৈকট্যকে বুঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে চাইলে হুজুরের যার মহাব্বতের কথা বুঝিয়েছেন সেটার নাম স্পষ্ট উল্লেখ করতে পারতেন। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই নিকটাত্মীয় বা নৈকট্য যারা পেয়েছেন ওনাদের কথা না বলে আল্লাহ বলতে পারতেন নাম ধরে, অথবা হুজুরের স্ত্রী, অথবা হুজুরের পাক পঞ্জতন, অথবা আসহাবে রাসূল, নাম ধরে না বলে আল্লাহ কি বললেন? নাম ভাবে। প্রথম কথা হচ্ছে হুজুরের এই ভাষ্যে যেই ব্যক্তি
নবীজির নিসবতের ইজ্জত করবে, মোহাব্বত করবে, মায়া রাখবে, তার ইসলামের সমস্ত হক আদায় হয়ে যাবে। ইসলামের হক এক। দ্বিতীয়, ফিল কোরবা, ফি হরফে জর, আল কোরবা মজরুর। এই জার মজরুর মিলে এটাকে যে জরফ বলা হচ্ছে, জরফ কয় প্রকার? জরফে জমান, এর বাইরেও জরফ আছে। এর বাইরেও নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আওলাদ রাসূলের আগমন, আওলাদ শাহী বাড়ির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আওলাদ শাহী বাড়ি। অর্থাৎ আমার নিসবতকে, আমার পরিবারকে তোমরা মোহাব্বত করবে, যেই মোহাব্বত জায়গার মধ্যেও সীমাবদ্ধ নয়, জমানার মধ্যেও সীমাবদ্ধ নয়। জমান ও মকান থেকে তুমি বেনিয়াজ হয়ে যাও। জমান ও মকান থেকে, দুনিয়া সে বেনিয়াজ হ্যায়, জমানে সে বেখবর, दुनिया से बेनियाज है, जमाने से बेखबर, फिरती है मुझको तेरा, तेरी तमन्ना लिए हुए। এটাই বলা হচ্ছে, আহলে বাইতের মোহাব্বতের জন্য যদি তোমার জমান ছাড়তে হয়, ছেড়ে দাও। আহলে বাইতের মোহাব্বতের জন্য যদি তোমার মকান ছাড়তে হয়, ছেড়ে দাও। কারণ জমানার মোহতাজিও দরকার নাই, মকানের মোহতাজিও। আমরা তো শহদায়ে কারবালার অসংখ্য মাহফিল আমরা দেখতেছি, কিন্তু উলামায়ে কেরামকে যদি দেখি চাকরির ভয়ে হক কথাও, এখানে শহদায়ে কারবালার ফায়দা কি হবে? खिरद ने कह भी दिया ला इलाह तो क्या हासिल, दिलो निगाह मुसलमान नहीं तो कुछ भी नहीं। মুখে আসলো বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিল কাফের হয়ে বসে আছে, নজর কাফের হয়ে বসে আছে। হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু, আহলে বাইত কেমন পাক, ওনাদের ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা পাকি জিকির বয়ান দিচ্ছেন, বলে তোমার রূহকে পাক রাখো গুনাহ থেকে। মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য চিন্তা করলে শরীরের চিন্তা করে। ইমাম আবিদিন, ইমামুল আরিফিন, জিনাতুল আরিফিন সাজ্জাদ আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সালামুল্লাহি আলাইহিমা বলতেছেন, তোমার রূহকে গুনাহ থেকে পাক রাখো। রূহের কথা কে বলবে? রূহ ওয়ালারা কে বলবে? এটা হচ্ছে জরফে মাজাজি। আমার প্যারা রাসূল যেই কথা বলেছেন, এগুলো সাধারণভাবে আমরা শেষ করি। এই একটা অক্ষর বলেন ফিল কুরবা, ফি, এই ফি একটা অক্ষর দিয়ে 17টা হরফ জরের মধ্যে একটা হরফ এনে এটার ব্যাখ্যা হচ্ছে কি? যেই সূরতে আমি মহব্বত করেছি সেই সূরতে তোমরা মহব্বত করো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, যেই সূরতে আমি মহব্বত করেছি, একটা হচ্ছে জরফে হাল, সুবহানাল্লাহ, জরফে হাল। আহলে বাইতকে মহব্বত যে করবে সেটা যেমন তোমার দিলে সবসময় বর্তমান থাকে। আমি আবার বলতেছি, আহলে বাইতকে যে তুমি মহব্বত করবে সেই মহব্বত যেন তোমার দিলে হামেশা বর্তমান থাকে। আরেকটা অর্থ, এমন ভাবে মহব্বত
করো যেন তোমার জাহেরে বাতিনে তার হাল পয়দা হয়, শখ পয়দা হয়। তোমার মোহাব্বত যাতে দিলেরটা দিলে গোপন না থেকে এটা যেন জাহেরও হয়, এটা যেন। यही मेरा ज़ौक़ नयाज़ है, यही मेरे इश्क की राज है। এমন ভাবে মোহাব্বত করো যেন ওই মোহাব্বত তোমার জাহের বাতিনকে আলোকিত করে দেয়। এটাকে বলা হয় জজবা, এটাকে বলা হয় আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। हर हाल बाहर हाल सर्वदा তাদেরকে मोहब्बत करो। কিছু চাই না, এই मोहब्बतটা চাই। এখন শব্দ এসেছে মাওয়াদ্দাত। মাওয়াদ্দাত বলা হয় এমন मोहब्बत যেটা কঠিন একটা সময়ে মানুষকে নিয়ে যায়। যে হুজুর মাওয়াদ্দাতকে চেয়েছেন, मोहब्बतকে চেয়েছেন, मोहब्बतটা কি চাই? সব বিলীন হয়ে যাচ্ছে। ইমামে দারুল হিজরা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সহ আরব বিশ্বের বড় বড় ওলামারা যাদের কাছে সম্মানের সাথে হাত বেঁধে দাঁড়ায়, এমন ইমাম মালিকের সম্মানহানি করা হয়েছে শুধু আহলে বাইতের মুহাব্বতে। ইমামদেরকে জেলখানায় রাখা হয়েছে। ইমামদেরকে হযরত ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলাকে লোহার শিকল বেঁধেছে। ইমাম শাফি রহমতুল্লাহ যার ব্যাপার বলেন, যার মাজারে দাঁড়ায় দোয়া করলে দোয়া সাথে সাথে কবুল হয়, ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখছে। নামাজের ওয়াক্ত হলে শিকল অটোমেটিক খুলে যেত। তিনি নামাজ পড়ে আসে আবার কিসে বন্দি করছে? কার এই হিম্মত আছে, কার এই ক্ষমতা আছে? ইমাম হাসান আসকারী রাদিয়াল্লাহু আনহু ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করছে, আমার পেয়ারা রাসূলের একটা জলওয়া তিনি নিয়ে এসেছেন। ঘরে আসার সাথে সাথে পুরো ঘর আলোকিত হয়ে গেছে। ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমাদের অনেক আলোচনা আছে। যার চেহারা পাক দেখলে রাসূল পাকের জিয়ারতের স্বাদ জাগে, স্বাদ বেড়ে যায়। স্বাদ এই আয়াতের মধ্যে বালাগাতের একটা কায়দা আছে, তশফিক এবং তলমি আছে। এমন একটা শব্দ আল্লাহ তাআলা বললেন যাতে মানুষের আগ্রহের কমতি না থাকে। আগ্রহের যে ফিল করবা, নাম বলে নাই। কেন বলে নাই? ইশারা তাকেই দেওয়া হয় যে কাছে আছে। হুজুর তাকে বলছেন আল মাওয়াদ্দাতু ফিল কুরবা, মানে যারা আমার কাছে আছে তারাই আমার কাছে যারা আছে তাদেরকে মহব্বত করবে। আরেকটা দিক, যারা আমার কাছে যারা আছে, আমার সোহবতে নিসবতে রক্তে বংশে যারা আছে, আমার কলিজায় যারা আছে, তফাৎ আছে। আমার হৃদয়ে যারা আছে, সিনায়ে মুস্তাফা, যেই সিনাতে কোরআন আছে ওই সিনাতে যাদের মহব্বত আছে, যে সিনা মুবারকে কোরআন আছে ওই সিনাতে যাদের মহব্বত আছে, তাদেরকে যে মহব্বত করবে। কারা মহব্বত করবে? বলে যারা হুজুরের কাছে যেতে চাই, নবী পাকের নৈকট্য পেতে চাইলে তাদেরকে মহব্বত করেন। এগুলো সব একটা শব্দের মধ্যে, এই ফিল করবা। ফিল আমরা অনুবাদ করে চলে যাই, না আমার দিলে কোনো হাল, না সামনের দিলে কোনো হাল, আমাদের দিলের এই বেহাল অবস্থা। দেখেন তো কত সুন্দর শব্দ। কিছুই চাই না, একটু মহব্বত চাই। এখন মহব্বত কি চাই? মহব্বত চ্যালেঞ্জ, রিস্ক, যে কিছু তো তোমার পোষাইতে হবে, পোহাইতে হবে। কি চাই? দিতে 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 জান বাজি, জানটাও বাজি রেখে গেছে। হযরতে খাজা নাসিরউদ্দিন মাহমুদ চেরাগে দেহলভী রহমতুল্লাহ আমার পেয়ারা নবীজির একটা হাদিসে পাক বর্ণনা করেছেন, মানুষ যদি মুসিবতের সময় সবর ধরে, আল্লাহ পাক তাকে ৩০০টি মর্যাদা দান করবে। এক মর্যাদা জমিন আসমানের ফাসালা। এক মর্যাদা কয়টা? কয়টা মর্যাদা? কোন সময়? মান সাবারা আলাল মুসিবতে একটা। আবার বলছেন মান সাবারা আলা তাআতে, আল্লাহর
হুকুম মানা অবস্থায় যদি কেউ সবর করে, মানে ইবাদতরত অবস্থায় যদি ইবাদতের উপর কেউ সবর করে, একটা হচ্ছে মুসিবতের সবর, একটা হচ্ছে ইবাদতের সবর। কোন সবর আহলে বাইত থেকে ছুটে নেই, কোন সবর। হযরত মাওলানা আলী শাহ খোদা খুদ বলছেন, এই সবরের ক্ষেত্রে আমার রক্তের কোনো সানি নাই। মুসিবতে যদি সবর ধরে, দরজা আর একটু উচ্চ আওয়াজ বলে, আল্লাহর আনুগত্য যদি কেউ ইবাদতের সাথে সবর করে, তার মকাম 600। মকাম, প্রত্যেক দরজা জমিন আসমানের ফরক। খাজা নাসিরউদ্দিন মাহমুদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি গুনাহ থেকে সবর করে, আল্লাহু আকবার, কেউ যদি গুনাহ থেকে, মনে করেন আপনি এখানে বসলেন, অনেক কষ্ট হচ্ছে, এখন এই বসাতের মধ্যে সওয়াব আছে না? তাহলে আপনি মুসিবতে আসেন, এখন মুসিবতে সবর নেই, এতাআতে সবর আছে, দরজা 600। কেউ যদি এখন মনে যাচ্ছে কোথাও গেলে আমি গুনাহ করার সুযোগ আছে, কিন্তু সে নিজেকে এই গুনাহ থেকে বিরত রেখে এখানে বসা রেখেছে, তার জন্য দরজা হচ্ছে 900। দরজা কত বলেন? মান সাবারা আলাল মুসিবত, মান সাবারা আলাত তাআতে, মান সাবারা আলাল মাসিয়াত। তিনটা, মুসিবত, ইতাআত, মাসিয়াত। গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে কোথাও বন্দী করে রাখলে এই বান্দার বসার মকাম 900 দরজা। তাজিমের জন্য যোগ্যতার দরকার হয় না, আদব করতে আদব সিনায় থাকতে হয়। আমরা দেখতেছি আলে রসুলদের নিয়ে, আলে রসুলের বয়স দিয়ে ইজ্জত হয় নাকি? আরে বড় করে বলেন না। আমি একদম সাধারণ একটা কথা বলি, নাবালক মানে কি? না, শরীয়তে এদের ফজিলত বেশি না কম? বলেন তো, বেশি কে কম কে? নাবালকের ফজিলত বেশি না কম? বেশি। আর বেশ কম হয়ে গেছে। আমাদের গুনাহ আছে, তাদের গুনাহ নাই। এবার বলেন ফজিলত বেশি না কম? নাবালককে সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ফজিলত বেশি না কম? যার গুনাহ আছে সে কি বেগুনাহকে ইজ্জত করতে পারে না? আল্লাহর পেয়ারা রসুল তো আপনার ঘরের, যার সাথে রসুল পাকের বংশের সম্পর্ক নাই, শুধু নিসবত উম্মত হবার সম্পর্ক, উম্মতের ঘরের সন্তানকে তিনি বেগুনাহ ঘোষণা করেছেন। আপনি যিনি আপনার খানদানকে বেগুনাহ করার রাস্তা করে গিয়েছেন, কানুন করে গিয়েছেন, আপনি ওনার আওলাদকে গুনাহগারের খাতারে ফেলতেছেন। যার ফতোয়াতে আপনার মাহফুজিয়ত, মাসুমিয়তের একটা জলওয়া পাওয়ার ব্যবস্থা আছে, আপনি হিসাব করতেছেন আরে একটুখানি ছেলে এটা। আরে আমলের দিক থেকে তো তার ইজ্জত ওয়াজিব হয়ে যায়, কারণ তার কোনো গুনাহ নাই। আর এর ঊর্ধ্বের মকাম হচ্ছে হুজুর পাকের নিসবত। বলে ভালো যারা আছে তাদের আমলের কারণে আল্লাহর মহব্বত করো, যদি এদের মধ্যে কোনো খারাপি দেখো আমার মহব্বতে চুপ থাকো। আল্লাহর পেয়ারা রসুলের নিসবতের এতটুকু গায়রত নাই যে আজকে মানুষ বলতেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় গিয়ে ভুল করছে। কারবালা থেকে কুফার রাস্তা, কারবালা থেকে সিরিয়ার রাস্তা, এই রাস্তাগুলো আলাদা আলাদা। ইমাম আলী মাকামের পুরা সফর আমার পেয়ারা রসুলের নজর ছিল না। আরে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ হিন্দুস্তানে আসবেন, মাটি দিয়ে পাঠানো হচ্ছে, এটা মিলাই দেখো। কারবালায় আসবেন, কোন নিশানা তো দেন নাই, কারণ ইমাম আলী মাকাম জানেন এখানে নিশানা মিলানোর দরকার নাই। হোসাইনে পাক ওই জায়গায় কদম রাখবেন যেখানে কুদরতের মনসা রয়েছে। ইমাম আলী মাকামের শান আজমত আজকে আমাদের কত ধরনের বিশ্রী কথা শুনতে হচ্ছে। আমি আখেরি কথা শেষ করছি। সাহাবায়ে কেরামের ব্যাপারে জবান খামোশ রাখবেন, আর ওনাদের প্রশংসা করলে গা জ্বলার কোনো সুযোগ নেই। কারণ এই আখের একটা কথা সিনার মধ্যে লিখে রাখেন, আপনি এমন ওই জাতকে, ওই ব্যক্তিকে, ওই ইমামকে আপনি কাফের বলতে পারেন না যার পিছনে ইমাম আলী মাকাম নামাজ পড়েছেন। এতটুকুতে রাখেন, আমি আর দলিলের দিকে যাব না। ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যার পিছনে এক ওয়াক্ত হোক, এক সেকেন্ড হোক
যার ইমামতিতে হুজুর দাঁড়িয়েছেন, আপনি ওনার ব্যাপারে যদি কথা তোলেন, উলট পালট হয়ে যাবে মাসালা। ওনারা ওনাদের তকদিরকে বিজয়ী হিসেবে সাব্যস্ত করেছেন নবীজির সোহবতে। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হুজুর মোহাব্বত চান। মোহাব্বত কি চাই? মুফাসসিররা বলতেছে কোরআনে নবী পাককে মোহাব্বতের কথা নাই। নাউযুবিল্লাহ বলতেন। ইয়া রাব, মানুষ এত বড় নিষ্ঠুর, নাদান, বদ। এরা না থাকলে অবশ্য আমরা ইয়েজিদকে খুব হালকা নিতাম। ইয়েজিদের কিছু স্যাম্পল থাকার দরকার, নতুবা আপনি তো মেসাল বুঝবেন না, ক্যাটালগ তো ভিন্ন। ওই ফ্যাক্টরি থেকে চলতেছে। ইবনে জিয়াদ, ইয়েজিদ এখন সব এক ঘরে চলে আসছে। আদবের লেহাজ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ পাক বলিয়ান করেছেন। এই বড় দামানে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আমার নবীজি বলছেন কিছু চাই না, এই মহব্বতটা চাই। এই মহব্বতের উপরে যদি তোমার জমানার বাজি রাখতে হয় রাখো, মকানের বাজি রাখতে হলেও রাখো। এবং কায়নাত এই মহব্বতকে কখনো বুঝবে না। সুতরাং তুমিও যদি মহব্বত করো, তোমাকে যে বুঝবে এটার সুযোগ কে বুঝে কে না বুঝে কারো বোঝানোর কোনো দরকার নাই। আপনি আপনার মহব্বত নিয়ে চলেন। আজকে শাহজিবের রহমতুল্লাহ আলাইহির ফাতিহাতে আসলাম। আল্লাহ পাক ওনার ভেলায়েতের নজর আমাদের উপর রাখুক। ওনার ফাতিহাতে আহলে বাইতের কথা এই জন্য বললাম, তিনি ইমাম আলী মকামের রক্ত ওনার শরীরে আছে। তিনি হুসাইনি সাদাত ছিলেন। এবং হুজুর গৌসে পাকের আওলাদ যখন এখানে এসেছেন, শেখ সৈয়দ মনসুর গিলানি আল হাসানি রহমতুল্লাহি আলাইহি, শাহিনশাহী বাগদাদের দরবার থেকে, গৌসে পাকের দরবার থেকে এসেছেন এখানে দাদা হুজুরের দাওয়াতে। এখন মাজারে আমরা যেদিকে ঢুকি চারাগার সময়, ওই প্রথম সিঁড়িতে এক পাশে আমাদের শেরে মিল্লাত ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি, তিনি দাঁড়ানো। এক পাশে এদিকে দাদা হুজুর কেবলা আছেন, উপরে হযরতে মনসুর গিলানি হুজুর এবং হুজুরের শাহজাদা আছেন। তো হুজুর পূর্ব দিকে ফিরে বক্তব্য দিচ্ছেন। আমি আমার ভাইয়ের ঘরে এসেছি। তিনি আবার এটাকে ব্যাখ্যা করলেন, আমি হাসানি হোসাইনের ঘরে এসেছি। এবং ওনার আরবি বক্তব্যের অনুবাদ করেছিলেন শেরে মিল্লাত। আজকে ওনার ফাতিহা, যিনি এন্তেকালের পরেও মুরিদিনদের, আশিকিনদের খেয়েছি কি খাই নাই এটার খবর নিয়েছেন, যার এন্তেকালের আগ মুহূর্তে ওনাকে যখন এখানে আন্দরবিল্লাহ সেন্টার পয়েন্টে রাখা হয়েছে, রাতের 2টা, পুরা হসপিটাল নিস্তব্ধ। ওনার পাশের বেডে এক রুগী ছিলেন, সাতকানিয়া বাড়ি, খোরশেদ নাম। উনি, ওনার আবার রাজনৈতিকভাবে খুব প্রভাবশালী, ওনারা নওশাদ খোরশেদ। ওই ব্যক্তিকে তাদের দলীয় কোন দলের বা অন্য কোনো কারণে জবাই করে দেওয়া হয়েছিল। পাহাড় থেকে এতটুকুতে ফেলে দেওয়া হয়েছে। তো গলা কাটা হয়েছে, আগুনে দেওয়া হয়েছে, পাহাড় থেকে ফেলা হয়েছে, তারপর মরে নাই। তকদির এবং কুদরত দেখেন। ওই রুগী সিরিয়াস অবস্থা, দাদা হুজুর কেবলার পাশের বেডে, এখন আওয়াজ করতে পারে না। ওই গলা কাটা, জবাই করলে যেমন আওয়াজ, ওই আওয়াজটা ওনার ওখানে আছে। মধ্যরাতে, এখন 2টা পার হওয়ার পরে তিনি একটা আওয়াজ শুনতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন জিকির যে করবে, সেই জিকির করার মতো মানুষও সেখানে নাই। আর সবাই তো রুগী। আর মাশাআল্লাহ যারা দায়িত্বে আছে, ওরা তো দায়িত্বের সাথে ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর উনি খেয়াল করলেন যে একটা জায়গা থেকে আওয়াজটা আসতেছে, আমার পাশে যিনি শুয়ে আছেন ওনার সিনা থেকে। এই ব্যক্তি ওই বিছনার মধ্যে, ওনার কাছে তো এটা ব্যতিক্রম ধর্মী কিছু একটা জিনিস দেখলেন। তিনি আওয়াজ করলেন ওই ওনার গলা কাটা আওয়াজটা দিয়ে। তারপরে যারা আছে দায়িত্বে ওদেরকে ডাকলেন, ইশারা করলেন, বলে উনি কেউ দরবারে তোমার
বাবা দয়া রুবন্দা আমার শাহাজি বাড়ি শাহা বাবা দয়া খোদার পিয়ারা তুমি রসুলের আশিক তুমি খোদার পিয়ারা তুমি রসুলের আশিক তুমি দেখাইয়া দাও গো বাবা দেখাইয়া দাও গো বাবা রাগে গত মলার আমার শাহাজি বাড়ি শাহা দয়ার বন্দার আমার নয়তন আশেকের প্যারা হামারা রে আমার নয়তন আশেকের প্যারা হামারা রে আশেকের প্যারা হামারা রে আশেকের প্যারা হামারা রে আমার বাড়ি দোনো আশেকের প্যারা হামারা রে সোনালি বরণ মেরে বাড়ি দোনো সোনালি বরণ মেরে বাড়ি দোনো জীবনের জীবন অমূল্য রতন জীবনের জীবন অমূল্য রতন খোদা তালা নিজের হাতে বানাইছে পুতলা খোদা তালা নিজের হাতে বানাইছে পুতলা রে আমার বাড়ি দোনো আশেকের প্যারা আমারা রে আমার বাড়ি দোনো আশেকের প্যারা আমারা রে তোমারও লাগিয়া নিরলে বসিয়া তোমারও লাগিয়া নিরলে বসিয়া করেছি শরণ কাঁদিয়া কাঁদিয়া তোমারও লাগিয়া নিরলে বসিয়া করেছি শরণ কাঁদিয়া 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 বলা তোমার নামের পরে দিব গলার মালা সাজিদনের নামের তোরে দিব গলার মালা রে আমার বাড়ি দোনো আশেকের প্যারা আমারা রে নিজামুদ্দিন কুতুবুদ্দিন নিজামুদ্দিন কুতুবুদ্দিন ফরিদুদ্দিন আলাউদ্দিন আরো আছে যত আলিয়া গণ সব হতে সেরা মোলা সরদারে আলা সব হতে সেরা মোলা সরদারে আলা রে আমার বাড়ি দোনো আশিকের প্যারা আমারা রে আমার নয়ন আশিকের প্যারা আমারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।